যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তার জন্য সমস্ত পেরেশান দূর করে দেয়। 9 নাম্বার ফজিলত হলো, যদি কোনো বান্দা কোনো মুমিন নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বলে ওই বান্দার জন্য তোমরা মাগফিরাতের দোয়া করতে থাকো। আর 10 নম্বর ফজিলত হলো, যদি কোনো বান্দা কোনো কাজের জন্য দুরূদ পড়ে উদ্দেশ্য করে আল্লাহ ওই তার কাজটা হাসিল করে দেয়। কয়টা পাইলাম? জোরে বলেন। প্রাথমিক পর্যায়ে স্বাভাবিকভাবে এই 10টা, এর চেয়ে আরও অনেক অনেক এর গুরুত্ব এবং তাৎপর্য পাওয়া যায়। এখন কথা হলো কোন দুরূদ আমরা পড়ব। এই দুরূদ এখন তো বিভিন্ন কালারের দুরূদ আছে, জোরে বলেন ঠিক কিনা? এইলে আমরা অল্প সময়ের ভিতরে হাদিসের ভিতরে লেখছে, যদি কোনো বান্দা কোনো মুমিন দৈনিক কোনো বান্দা কোনো মুমিন যদি 1000 বার দুরূদ পড়ে, নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই বান্দারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কতবার? 25 মিনিট সময় লাগবে শুধু এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি কেউ বান্দা পড়ে আপনি তাসবিহ দিয়া প্রতিদিন, শুধু এইটা না, আমি নিজেই প্রমাণ দুরূদের। এমন সময় সামনে বিপদ, কিন্তু দুরূদ পড়েছি, বিপদ আল্লাহর পক্ষ থেকে দূর করে দিয়েছে। যেরকম একবার আমি ঢাকা থেকে বরিশালে যাচ্ছি, আমাদের এলাকায় বরিশালের লোক অবশ্যই ছিলেন, ভাঙ্গার পরে ভাঙ্গা জায়গা আছে, ওই ভাঙ্গার পরে একটা জায়গা আছে টেকেরহাটের আগে, এই জায়গায় প্রায় সময় গাছ ফালায় ডাকা দিয়ে, প্রায় সময় তখন আমি ইমামতি করতাম আপনার মিরপুরে, এরপর 2 নম্বর বড়বাগ মণিপুরে। তো এই অবস্থায় ওই সময় দেখতেছি সামনে মনে করেন গাছ ফালায়া পুরা প্রত্যেকটা ঈদ থেকে ঈদের আগাখানি আপনার ডাকাতি হচ্ছে প্রত্যেকটা বাস থেকে। তো আমি ছিলাম ওই সময় দুরুতি গাড়ি ছিল, আমাদের বরিশালে দুরুতি গাড়ি, এখন সাকুরা যেরকম নাম করা, ওই সময় দুরুত গাড়ি ছিল, খুব দূরত্বই চলতো। তো দেখি না আমরা মাঝখানে, আমরা চিন্তা করলাম পালা, আমি তো সামনে বসা, আমি সবাই বললাম যে আপনারা দুরুদ পড়েন, আর ড্রাইভার বললাম যে আপনি সবাই তো বাম পাশে আমরা সিরিয়াল, তো আপনি মাঝখান থেকে ডাইন পাশে বের হইয়া গাছের উপরি দিয়ে আপনি যাবেন। যদি আল্লাহ রহমত আমরা সবাই ঝুঁকি নিলাম, যদি আমরা আল্লাহ যদি আমাদেরকে যদি এর থেকে রক্ষা করে আমরা রক্ষা হলাম, আর যদি আমরা ডাকাতের কাবুলে পড়ে যাই, বা যদি কোনো গাছও তো বেশি মোটা এমন গাছ ফালাইছে, ড্রাইভারও আবার এত হিম্মতওয়ালা ছিল, নামাজিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, ঠিক আছে আমিও তো হুজুর জানি যে দুরুদের অনেক ফজিলাত বা অনেক বরকত। তো সে চিন্তা করলো তাই ঠিক আছে।